মা আমেনা আল্লাহর নবী মদিনায় আব্দুল্লাহর কবরের কিনারে দাঁড়ায় আমেনা কান্দে গো। নবী আমার দেখে বলে, মা গো, এত দূরে কার কবরের কিনারে কান্দো গো মা? আমেনা জবাব দেয়, কার কবরের কিনারে দাঁড়াইলে আমার কান্না আসতে পারে বল? তুই না আব্দুল্লাহ দেখতে চাইছ রে, এটা তোর বাবার কবর। যা আব্বা কইয়া ডাক দে, আমি দেখবো উঠেনি, তোরে কোলে লয়নি। নবী আমার বাবার কবরে কান্দে রে কান্দে। বাবা গো, মা মা কান্দে গো, তোমার এতিম ছেলে কান্দে। মা উঠো গো, একবার তোমার এতিম মোহাম্মদকে কোলে লও। কে শুনে গো তার কান্না? লিখত লিখে তখন হয়তো আব্দুল্লাহ কবরে থেকে ডাকছিল, মা গো, আমার কবর ভাঙ্গে দে, দে কবর ভাঙ্গে দে, আমার দুনিয়া একবার যাইতে দে, আমি আমার কলিজা টুকরা মোহাম্মদ রে কোলে লো। কে শুনে তোর কান্না? কবর জিয়ারত করে রওনা হলেন মক্কার পথে। কিতাব খুলে দেখো গো, মক্কা মদিনার মাঝখানে একটা বস্তির নাম আবুয়া। ও আবুয়া নামক বস্তির কিনারে মা আমেনার গায়ে জ্বর উঠে যায়। কিছুক্ষণ পরে আমেনা ডেকে বলে, দাসী গো, মেহমান, আমার কলিজার টুকরা কই? কই গো আমার মোহাম্মদ কই? ডেকে বলে, মা গো, এই তো গো মা, আমি তোমার কিনারে গো মা। আমেনা কান্দে রে কান্দে আমেনা। নবী আমার ডেকে বলে, মা এমন করে কেনে কান্দ গো মা? আমেনা জবাব দিলেন, মনের আশা মনে রইল, পূরণ হইল না। আমি ভাবছিলাম তুই বড় হবি রে, মা গো আমার ডাকবি। বাবা গো, আমি যাই গো বাবা, যাই, আমার আল্লাহর কাছে তোমার আমানত করে যাই। কিন্তু করে দেখো গো, ওই দিন নবী কান্দে, মায়ের বুক জড়িয়ে কান্দে, মা গো মা, ওই মা, আমি মক্কায় কার বুকে ঘুমাবো মা? মা গো, ওই মা, আমার মাথায় কে তেল দিবে গো মা? মক্কায় না খাই আমার কে খাওয়াবে গো মা? মা গো মা, আমি কাল দুয়ারে আশ্রয় নিব গো মা। মা মা কয়ে যখন হুজুর কান্দে গো, ও মেমেন্দাজি মায়ের বুক থেকে আল্লাহর নবীকে কোলে করে নিলাম। চোখের বাড়ি বসে আর কয়, কান্দের না, সইতে পারি না, এমন করে কাইদেন না। আমি আপনার আব্বার আব্দুল্লাহর কৃতদাসী ছিলাম। আপনার আব্বা থাকতে গো আমার আজাদ করে দিছিলেন, কিন্তু আমি আপনার মার খাতিরে এ বাড়ি ছাড়ে যাই নাই, বাড়ি ছাইরা যাই নাই। আজকে আমি আপনাদের সাথী, আমি কি জানতাম গো আমেনা মক্কা মদিনার মাঝখানে করে গো চিরবিদায় নিবে? আমি কি জানতাম? কাইদের না, কলিজা বাইটা নয়, এমন করে গাইতে লাগো। আমি দাসি কসম গাইলাম, কত কোথার গো উন্নয়নদাসী যতদিন মক্কায় থাকবে গো, এদিন নবীর কোনো কষ্ট হবে না। হুজুরের জীবনের কোন ইতিহাস শুনে যারা চোখে পানি রাখতে পারলা না, যাদের গাল বেবে গো ঝরনার মতো 2 ফোঁটা পানি জড়ে পড়ে গেল, হিঙ্গের বিল বাজারের মাহফিল সাক্ষী রইল। খোদার কসম, তারা তো আমার যেদিন শুরু হবে, এই চোখের পানি আল্লাহর দুয়ারে দাঁড়াবে। বাবুল গো, তোমার হাবিবের জীবনের করুণ ইতিহাস শুনে বন্দা কান্দে, আমি আমার কান্দনা ব্যক্তিকে জাহান্নামের আগুনে জ্বলতে দিব না। আমি আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় হলো বন্দার 2 ফোঁটা চোখের পানি। আল্লাহ কয়, বন্দা রে, আমি যখন দেখি তুই কান্দস রে বন্যা, বন্দা রে, আমি যখন দেখি তোর জল বেবে পানি গুলি জল্লার মতো জোরে পড়ে রে বললে, আমি সইতে পারি রে বন্দা, আমার জন্মতি দরিয়াতে জোশ মারে রে বন্দা, আমি সইতে পারি না রে বন্দা, আমি সাথে তোর জীবনের সব গুণা মাফ করে দেই। এই জন্য
আল্লাহ কোরআন শরীফে বললেন ফালইয়াদকু কালিলাও ওয়ালিয়াবকু কাসীরা, বেশি বেশি করে কান্দো গো, কাঁদলে তা সাফ হয়, গুনাহ মাফ হয়। মামাইরা বাপ তাই তাই তো বলে গেল মেয়েটারা গো, আমি আব্বা দেখলাম না, আব্বা দেখলাম না, মা দেখে আমার তৃপ্তি বোঝে নাই গো। তোমাদের কাছে আমার নির্দেশ রইল, তোমরা মা বাবার খেদমত কইরো, মার অন্তরে দুঃখ দিও না, বাবার অন্তরে দুঃখ দিও না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সিঙ্গার বিবাজারের ভাইয়ারা, আজকে আর বক্তৃতায় আমি দুটা কর্মসূচি রেখে মোনাজাত করব, একটা লোক লড়বেন না। মোনাজাতে তোমার মা বাবার জন্য দোয়া করা হবে, তোমার ব্যবসার জন্য দোয়া করা হবে, তোমার জন্য দোয়া করা হবে। দুটা কর্মসূচি দিলাম। প্রথম কর্মসূচি নামাজ, মসজিদে আজান হলে আসো গো, 5 ওয়াক্ত নামাজ পড়াও। আর একটা কর্মসূচি আমি দিলাম, এটা হলো মা বাবার খেদমত করো গো, আর পাগলামি করো না, এখনো সময় আছে। আল্লাহ নবীর নাম নাও, আল্লাহ নবীর নাম, জোরে বলেন, এখনো সময় আছে। আল্লাহ নবীর নাম নাও, আল্লাহ নবীর নাম। বদমাইশি এগুলি বন্ধ করো, ময়দানে বসে তওবা করো। বাজারে মদ আছে নাই, খুশি হলা। জুয়ার বৈঠকে আর কোনোদিন তুমি বসতে যাও না, আজকে তওবা করো, আল্লাহ মাফ করে দিবে বিগত দিনের সব। নাম রাখা হলো মৃত সঞ্জীবনী, মরা মানুষকে সজীবিত করে। আমি বলি ভুল, ভালো মানুষ 2 বোতল মারলি স্ক্রুপ দিলে হয়ে যায়। আমি শুনেছি ঢাকাতে পুরান টাউনে 2 বিয়াই মদ খাইছে, 2 বিয়াই। পুরা নিশা যখন হইছে, এক বিয়া আরেক বিয়াই রে কয়, বিয়াই কি বিয়াই লন আপনার আগে দেই গা, তো বহুদূর আগে দিলে এই যাবার এটারে কয়, বিয়াই বিয়াই করলো নাম নেড়ে আবার আগে দেই গা। কতক্ষণ পরে এই যাবার এটারে কয়, বিয়াই বিয়া করলো নাম নেড়ে আবার আগে দেই গা। যতক্ষণ পর্যন্ত নিশা আসিল, একটা খেলে আরেকটা রাত বেশি। নাউজুবিল্লাহ কোন জোরে। এখানে এমন কোন লোক আছেনি থাকলে দাঁড়ায় বলেন যে আমি 2 সের পেশাব খাম? আছে? থাকতে পারে? এরকম মগা মানুষ থাকতে পারে? এরকম বোকা থাকতে পারে? কিছু কয় না কে বাঙালি? না। তাহলে পেশাব যদি খাইতে না পারো, মদ কি করে খাও? মদ আর পেশাব তো এক কোয়ালিটির হারাম। না কোয়ালিটির বেশ কম আছে সভাপতি সাহেব? মদতে হারাম, পেশাবও। জুয়ার বৈঠকে আর বইসেন না দোকানদার ভাই আমার। জুয়ায় বসতে 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 এমন নজির আমি দেখেছি, লাখ লাখ টাকার মালিক আছিল, জুয়া খেলতে 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 পথের ভিখারি হয়ে গেছে। লক্ষ লক্ষ টাকা জুয়ার ভিতরে, জুয়ার নিশায় হারিয়ে ফেলেছে। বাজারে জুয়া থাকতে পারে না, মদ থাকতে পারে না, চিনো থাকতে পারে না, বদমাশি থাকতে পারে না। আজকে আমি বাজারের জন্য আল্লাহর কাছে দোয়া করব, মদ বন্ধ করেন, জুয়া বন্ধ করেন, চুরি বন্ধ করেন, হালাল কামাই করেন, সত্য নামাজ পড়েন, মা বাবার খেদমত করেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আমল করার তৌফিক দেন, আপনাদেরকেও আমল করার তৌফিক দেন। সবাই বলেন আমিন। সিঙ্গার বিল বাজারে এসে আপনাদের ব্যবহারে মন্ত্রমুগ্ধ হয়ে গেছি আমি। বাস্তবিক আপনারা অতি ভদ্র। আমি দুর্বল হয়ে গেছি, বুকে ব্যথা করতেছে আমার। না হয় বক্তৃতা আর একটু লম্বা করতাম। এই যে বসে আছেন আপনারা, একটা লোক লড়েন না, মনে হয় এক জাক মৌমাছি। এই বৈঠককে জরিয়া করে খোদা ইচ্ছা করলে তোমার আমার জিন্দিগির সবগুলো গুনাহ মাফ করে তোমাকে বেহেশত দিয়ে দিত। এ বাজারে আমি আবার আসবো ইনশাআল্লাহ, যদি আপনারা আমার কাছে যান। না গেলে তো জোর করে আউন যাইতো না। যদি যান তাহলে আমি আবার আসবো। এই সিঙ্গার বিল বাজারে প্রতি বছরে ময়দানে বিরাট আকার একটা মাহফিল হোক, এটা আপনারা চান? সবাই চান? তাহলে বাজারের কমিটির ভাইয়েরা আমার, আমি আবদার করে গেলাম আপনাদেরকে, প্রতি বছর ময়দানে একটা করে মাহফিল জমা। আল্লাহ তৌফিক দেন, জোরে বলেন আমিন। বাস্তবিক আপনাদের কথা চিরস্মরণীয় হয়ে থাকবে আমার কাছে। আমি ভুলতে পারবো না সিঙ্গার বিল বাজারের ভাইদেরকে। দেখুন, সমাজ থেকে মদ, জুয়া, এ শয়তানি কাজ যদি উৎখাত করতে চান,
তাহলে এই সিঙ্গারবিল বাজারের পাশে এখানে একটা মাদ্রাসা কায়েম করলে ভালো হয়। একটা মাদ্রাসা হলে কেমন হয়? আর জোরে এখন কেমন হয়? দুপুরে ভাত খান নাই? জোরে এখন কেমন হয়? খাই বলে আবার। বাজারের ভাইয়ের আমার, আমি আবদার করে গেলাম আপনাদের, বাজারের পাশে একটা মাদ্রাসা বানান। একটা মাদ্রাসা বানান বাজারের পাশে। এত সত্য যদি মাদ্রাসা না থাকে তাহলে মাদ্রাসা আশিপুর নাকি শ্রীপুর মাদ্রাসা তো কাছেই আছে। একটা ছেলেকে আলেম বানান, মাওলানা বানান। আমি কালকে আদমনগরে, আদমপুরে আমি বক্তৃতায় বলেছিলাম, নিজে আলেম হতে পারল না, আলেমের বাপ হও তাও পারলা না, আলেমের দাদা হও তাও পারলা না, আলেমের শ্বশুর হও। নিজের আলেম ছেলে জানাজার নামাজ পড়াবে আপনার? আলেম ছেলে যদি জানাজার নামাজ পড়ায় বাবার, সে বাবার কবরের আযাব মাফ। সুবহানাল্লাহ জোরে কর। আপনার বিয়ে পাশ পোলায় আপনার জানাজা পড়াবে? এই তো ঈদের নামাজ পড়তে গিয়ে জানাজা পড়াই পড়ে, ঈদ পড়তে গিয়ে জানাজা পড়াই পড়ে, নিয়ত জিগাইলে খালি দূর পারে। কোথায় যাও? নিজের ছেলে আলেম বানান, লাভ হবে। বাংলাদেশের প্রায় ডিস্ট্রিক্টে আল্লাহ রাব্বুল আলামিন আমার নিচে। আমি অনেক সময় দেখি মাহফিল হয়ে গেলে সকাল বেলায় সাহেবে দাওয়াত আমারে কয়, হুজুর হুজুর এটা আমার মার কবর, এটা আমার বাবার কবর, একটু দোয়া করে দেন। কবরের কিনারে দাঁড়াইয়া আমি দোয়া করি, রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা, আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আমিন কইয়া তাড়াতাড়ি জায়গা, কারণ গাড়ি পাইতাম না। আবার যে গন্ত হের বাপের লেগে আমার কি দরদ, এনো আধা ঘন্টা কান্দন লাগবো। এ বেটার বাপের লেগে দোয়া লম্বা করে আমার কান্নাকাটি করানো লাগবো। আমি চেষ্টা করলো কান্দাইব না। আমার আব্বার পৃথিবীতে নাই। আব্বার কবরের পাশে যখন গিয়ে দাঁড়াই, চোখে পানি রাখতে পারি না, অটোমেটিক গাল বেয়ে পানিগুলি ঝর্ণার মতো ঝরতে থাকে। এটা ব্লাডের কানেকশন, এটা রক্তের যোগাযোগ। হাওলাইটা দোয়া লাগলে লাগতে পারে, নাহলে পরিষ্কার যাইতে। নিজের চুলকানি নিজে চুলকাও, নিজের খাও জানি নিজে খাও যাও। যেখানে খাও জানি সেখানে হাত যাবে, যেখানে চুলকানি সেখানে হাত যাবে। আর একজনে আওলাদ করে আনছে তার জয় দে, কাজ জানি ধরছে গাঢ় হে আতায় কোমর। নিজের ছেলেকে আলেম বানায় যাও, এটা ব্লাডের কানেকশন, এটা রক্তের যোগাযোগ বাবা। দোয়া করার সঙ্গে সঙ্গে বাপ মার কবরে আযাব মাফ হয়ে যায়। একটা মাদ্রাসা এখানে বানান, একটা মাদ্রাসা কায়েম করেন। মাদ্রাসা করলে ভালো হয়, বড় খুশি হলাম। এলাকায় তো বড় জমিদার আছে, জমিনের মালিকও আছে, এদের নিয়ে একটু জায়গা লইয়া মাদ্রাসা করেন। একটা মাদ্রাসা আল্লাহ কিয়ামত পর্যন্ত সিঙ্গারবিল বাজারের পাশে কবুল করুক, জোরে বলেন আমিন। তো মাদ্রাসা করেন, ছেলে পেলে আলেম বানান। আলেমের বাপ কিয়ামতের মাঠে জাহান্নামে যাইতে পারে না, জোরে বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ বলবে মাওলানা জান্নাতে যাও, মাওলানা বলবে আমার বাবাই কই, তোমার যাওয়া তুমি যাও। মায়ে কই, তোমার যাওয়া তুমি যাও। দাদাই কই, তোমার যাওয়া তুমি যাও। দাদি কোথায়, তোর যাওয়া তুই যা রে মাওলানা। আমার নানাই কই, আমার নানি কই। মাওলানারে কি মনে করছেন মিয়া, এটা সোজা মোজা ব্যাপার? এক একটা আলেমের পাওয়ার কি দে। মায়ে কই, বাবাই কই, দাদাই কই। না আল্লাহ, আল্লাহ বলবেন আমিও বেহেশত যাইতে কই, হ্যাঁ খালি সংখ্যা বাড়াইতেছে ব্যাপার কি? হাদিস শরীফে আল্লাহর হাবিব ইরশাদ করেন, এক একটা আলেম কিয়ামতের মাঠে তার খানদান থেকে বিনা হিসাবে 10টা লোক, বিনা হিসাবে 10টা লোক নিয়ে জান্নাতে ঢুকে পড়বে। এমন 10টা লোক নিয়ে ঢুকবে যে 10টা লোকের উপরে লোক দিয়ে আলেম বেহেশতে চলে যাবে, যে 10টা লোকের উপরে জাহান্নামের আগুন ওয়াজিব হয়ে গিয়েছিল। জোরে কোন সুবহানাল্লাহ। এক একটা আলেমের ক্ষমতা কত দেখে। আলেমের চেহারার দিকে তাকায় থাকলে সগীরা গুনাহ মাফ হয়ে যায়। সুবহানাল্লাহ বল না কেউ? চেয়ারম্যানের চেহারার দিকে তাকায় থাকলে সগীরা গুনাহ মাফ হয়ে যায়। চেয়ারম্যান সাহেব রাগ হইেন না, বা আমারে দূরছি গেলে যা রাগ হইেন না, রাগের কথা কই না। প্রশ্ন করতে পারেন হুজুর আলেমের চেহারার এত মূল্য কেন? মূল্য এই জন্য বেশি, 30 পারা কোরআনের এলেম তার সিনায় আছে, সেই জন্য। আলেমের সিনার মূল্য আল্লাহর কাছে
লোহে মাহফুজের চেয়ে বাইতুল মামুরের চেয়ে আরো বেশি। ধরে বলেন সুবহানাল্লাহ। কি মনে করছেন? আলেমের মূল্য যদি বেশি না হবে, আল্লাহ নবী ইরশাদ করেন কিয়ামতের মাঠে বলবে আল্লাহ গো, আল্লাহ বলবে বান্দারে, বলতরে কোন আলেমের সঙ্গে তোর মহব্বত ছিল কিনা, বল কোন আলেমের উপকার করছে কিনা। কিছু যদি পাই গো, কিয়ামতের মাঠে আল্লাহ বলবে যা মাফ করে দিলাম, বেহেশতে যা। আলেমের সঙ্গে সম্পর্ক করেন, আলেম ওলামার খেদমত করেন, বুঝলেন? আলেম ওলামার সেবা করেন, আলেম ওলামার যত্ন করেন। দুঃখের সাথে না বলে পারি না, বাংলাদেশে ঘুরি আমি মিয়া, আমি দেখেছি আমরা কি খেদমত করতে শিখেছি আলেম ওলামার। ওই গোরাসান, ফৌজি, চটকল, ডাঙ্গা, পলাশ, প্রত্যেকটা সম্মেলনের মঞ্চে মাওলানা যুক্তিবাদীর বক্তৃতা হয়। যে দেশে এত ওয়াজ করি সেই দেশের নাম হলো গোরাসাল। গোরাসাল থেকে যখন কোচ সার্ভিসটা ছাড়ে, প্রত্যেকটা সিট ফিল আপ হয়ে ছাড়ে। আমার বাড়ি মুরাপাড়া, ওখানে স্টপেজ দেয়। দেশের বাড়িতে আসলে কুসে করে আমি গুলিস্তান যাই। যে দেশে এত ওয়াজ করলাম ওই দেশের নাম গোরাসাল। গোরাসাল থেকে বাসের সিট গুলি ফিল আপ হয়ে আমার বাড়ির কিনারে মুরাপাড়া স্টপেজ দিল। আর আমি মুরাপাড়াতে যখন উঠি, দু একজন প্যাসেঞ্জার আমারে চিনবো না মিয়া? অবশ্যই চিনবে। যারা যারা চিনে আমারে দেখলেই জানালাটা দরিন দিকে ফিরে তাই ফেলে। এরা জানে হুজুরের দিকে চাইলি সিটটা ছেড়ে দেওয়া লাগে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। সালাম আল কি দিয়া বইয়ে রয়েছে, জায়গা থাকে না। সালাম আল কি ঠিক হয়ে দিয়েছে, জায়গা থাকে না। কি খুশিটা হইছি আমি, কত খুশি হইয়া মনে থায় তোয়া কুইরা হেরে টাক্কার নিচে আলাই দিতাম। কি খুশিটা হইছি সালাম আল কি দেয় ঠিক, কিন্তু সিরিজ দাঁড়িয়ে না কই যাইতাম। যারা যারা চিনে আমার দেখলেই জানালাটা দক্ষিণ দিকে ফিরে থাকে। আমিও বাসুইটা বিভিন্ন সিগন্যাল মারি, কাশি, ঘোংরাই, ঠেকরাই, জোতার মোড়ার আওয়াজ মারি, দেখি আমার দিকে ফিরাই তারিনি। আমার আরামের লেগে তো কম চেষ্টা করি না মিয়া। এই যে ঘুমরাইলাম হেরে ফিরাই তারলাম। 10 জন গুলিস্তান গেছে না, হুজুর সালাম আলাইকুম। আমি তো আলাইকুম, আমিও আলাইকুম হেরুমই কই। স্টরম তো মিজাজ আমার, বোঝেন না? বহনের জায়গা পাই নাই, মিজাজটা কি মন তখন আমার। আলাইকুম হেরুমই কই, আলাইকুম কোন আনতে উঠছেন হুজুর? আলাইকুম মুরাপাড়া, মুরাপাড়া বহেন। আরে তো বহেন, বইতাম গুলিস্তান গিয়ে বইতাম। হেরা নাইমা যাইব গা, আমারে বাসও বুয়াই থুয়ে যাই। আমরা তো আলিম ওলামার খেদমত করতে শিখি নাই আসলে, জোরে কোন শিখছি। ও খাউড়া থেকে ট্রেনে সেকেন্ড ক্লাসের ব্লক করে তুমি বসে আছো। ভৈরব যাওয়ার পরে বাবার মতো দাদার মতো একটা লোক উঠে গেল, আলেম উঠে গেল, হাফিজ উঠে গেল, ইমাম উঠে গেল। যখন তুমি দেখলা আলেমের মতো দেখা যায়, তাকে দেখার সাথে সাথে তুমি উঠে দাঁড়াইও আর কয়ো হুজুর গো আমি যুবক দাঁড়ায় থাকতে পারি, আপনি পারেন না, মানায় না, এটা চূড়ান্ত বেয়াদবি, বসুন আমি দাঁড়াবো। আলেম খুশি হবে কি না জোরে কন। পথ চলতে যাইয়া আলেমকে দাঁড়াইয়া নিজে বসতে দিয়েছ, আলেমের সেবা করেছ, একে দাঁড়িয়ে করে তোমার জীবনের সব গুনাহ মাফ করে তোমাকে বেহেশত দিয়ে দিতে পারেন আল্লাহ। আলেম ওলামার খেদমত করেন মিয়া, লাভ হবে না ক্ষতি হবে জোরে কন। লাভ হবে। নিজে আলেম হতে পারলা না, আলেমের বাপ হও, পারলা না গো দাদা হও, পারলা না শ্বশুর হও, পারলা না শ্বশুর হও, তাও যদি না পারো গো তাহলে যারা আলেম এদের খেদমত করো। সেই জন্যই তো আলেম ওলামার খেদমতের জন্য তাদের বৈঠকে যায়, মুতাবা করি, আলেমের হাতে কিছু পয়সা দেই। অনেকে দেয় না, মুসাফা করে আবার 2টা টাকাও দেয়, মুসাফা করে আবার একটা আমার দেওয়ালের লেগে কইতেছি না, আবার আর এটা বুঝবেন না আপনি। আমি দেখছি আপনাদের এই এলাকায় এটা দেখি না, কিন্তু কুমিল্লার দক্ষিণ এলাকায় আমি গেলে দেখি মাহফিলে মুনাজাতের পরে যে মুসাফার ঠেলাও আর ছিড়াল হয়ে যায়, কিন্তু মুসাফা পালিয়াতে পড়ে না। প্রত্যেকে 5 টাকা 2 টাকা একটা ওই বাড়িতে লই এসে হুজুরে আইব, 2টা টাকা লইয়া যায়, 3টা টাকা লইয়া যায়, হুজুরে আমি 2টা টাকা দিয়ামো, হুজুরে দোয়া তো এমনি করবো, হুজুরে পান সুপারি খাইবো। সুবহানাল্লাহ। দেখেন তো এগুলি কুমিল্লার দক্ষিণ অঞ্চলে, আপনাদের অঞ্চলে আছে কিনা জানি না, এই এলাকায় আছে কিনা কইতাম না, পাই নাই মুসাফার মধ্যে পাই নাই। সেই জন্য বুজুর্গ আলেম
আল্লাহর ওলিদের শুধু খালি হাতে দেখা ঠিক না, জোরে কও সুবহানাল্লাহ। বুজুর্গ আলেমদের বৈঠকে গেলে তাদের চেহারার দিকে তাকায় থাকলে গুনাহ মাফ হয়। বিদায় সময় মুসাফা করতে যায় বুজুর্গ একটা কমলা খায়েন, দুটা কমলা খান আর খিলি পান খায়েন, 2 টাকা হুজুরকে দেয়। আমি জানো না তুমি তোমার জীবনের কোন কাজটা আল্লাহর কাছে কবুল হইছে, একে জড়িয়ে করে আল্লাহ তোমার জীবনের সব গুনাহ মাফ করে দিবে। সুতরাং আলিম ওলামার খেদমত করেন, মাদ্রাসায় কায়েম করেন, আল্লাহ তৌফিক দেন, জোরে বলেন আমিন। প্রিয় শ্রোতা, আজকের গুরুত্বপূর্ণ ওয়াজটি একটু মনোযোগ দিয়ে শুনতে হবে। শুনতে থাকুন বাংলা ইসলামিক রেডিও। আল্লাহ নবী হযরত আয়েশা রাদিয়াল্লাহু নামাজের পরে আদি বেগে বলে, আয়েশা গো আছে ঘরে কিছু খাও। হযরত আয়েশা পেয়ালায় করে পিঠা ফরমা হাজির করে দেন। আমার নবী ভাবতেছেন আমার আয়েশার ঘরে যদি 3টা ফরমা থাকছে, আয়েশা কোনোদিন 2টা আমার সামনে হাজির করতে না। আল্লাহ দুটো দিতেই হবে। এখন নতুনের দায়িত্ব কি দোনোতেই খাওয়া ঠিক না, লম্বা পাইলে হবে। তুই পানি খাই যাবাই একটা ফরমা গ্রহণ করার একটা আয়েশার পেয়ালার পরে ছেড়ে দিলেন। পরে বলুন বক্তৃতায় মাহবুব আমি বলে থাকি বাজার থেকে বিরাট বড় একটা কই মাছ চাই, এই না বেগম বেগম বড় কই মাছ পশি আনলে একটু ভাজি করে দিয়ে খান, খাওয়া। কত কষ্ট করে কই মাছ কাটতে ভাজি করে প্লেট ভর্তি স্বামীর সামনে দেরি করে দিয়েছে। স্বামী কই মাছের মাথা তেলে পর্যন্ত পৌঁছে দিয়ে খাইয়ে ভাই তিনি বলে এত কষ্ট করে কাটলাম আমারে দিতেন না কই মাছ, একাই খাইবেন। কই মাছ খাওয়ার ফতুয়া দেয়, চুপ কর, মহিলারা কই মাছ খায় না, ফতুয়া চলবে না। এই কই মাছের আদাটা দিদি পানা ধরে অঞ্চবা অন্য লিবাস করলাম লিবাস করলাম। কই মাছ দিয়া ইসলাম নাকি নারীদেরকে কিছু দিতে পারে না? ইসলামকে আগে ইসলামকে করে এরপরে দেখবি ইসলাম তোমাদের কত সম্মান। ইসলাম দেখে আমি খাই তুমি যেমন দামি কাপড় পরাই তোদের দামি কাপড় পরাইতে হবে স্ত্রীকে। ইসলাম মৃত্যু পর্যন্ত তুমি তোমার স্ত্রীকে তোমার পার্কে ঘুমাইতে দিবে। নতুন নতুন কিনারি রায় 6-7টা মা হয়ে গেলে নিচে হো কথা আমি বলি না, মহিলারা খুশি হইছে। জীবন বড়ই হেরা আমার লেগে দেয়া করলো, কোনদিন ব্যথাঘাত করবেন না। হিন্দুরা যদি ঠাকুরের কথা রাখতে পারে, আপনারা নাইদের কোনের কথা রাখতে রাজি কিনা আমি জানতে চাই। তাহলে আজকের থেকে বেগমকে আর কোনদিন পিটাইতে পারবো না। আর মহিলাদেরও কিছু বলতে চাই, স্বামী যদি রাগ হয়ে একদিন একটা ব্যথাঘাত কইরই ভালা, বাড়ি যদি একটা মাই দিই বল, তুমি যদি সবুর করতে পারো না, তাদের জানি যদি এখতিয়ার কর মারতে মারতে আমার স্ত্রী মারতে হয়, আমি কিচ্ছু করবো না। খবর যদি করতে পারো না, স্বামীর হাতের বেত্রাঘাত তোমার গায়ে যেখানে লাগবে ওখানে আপাতত নামের আগুন স্পর্শ করবে না। স্বামীর আলাদা দায়িত্ব আছে, স্ত্রীর আলাদা দায়িত্ব আছে কিনা বলুন? উভয় যদি উভয়ের দায়িত্ব আদায় করতে পারেন, একসাথে জান্নাত নসিব হয়ে যাবে। এই বক্তৃতা করে এক জায়গায় একটা আমরা ভিতরে গিয়ে বইছি, এক লোক গিয়াছে হুজুর আপনার সব ভাল লাগছে, খালি এক জায়গা টেস্ট লাগাইছে কোন হানো কই যে কইতর ব্যাগ মরল ব্যস্ত কাটতাম আমি হেরে নিতাম না। কইছি না ভাই কইছি কি হয়েছে? আমরা 4 ভাই, আমার 3 বাবা গিয়া করাইতে সুন্দর, আমার করাইতে কালা। এই দিন এত কালা গালিয়া থাকলাম ব্যস্ত আমি নিতাম না, একলাই থাকুন। এবার ওরা কি বুঝতে দেন? আমি বললাম বোকা কোথাকার, তোমার এই কালা বউ ব্যস্ত যাও না, আগেও খালা থাকবো তো কি হইব? একটা কালা আমার হচ্ছে জান্নাতে যেতে পারবে না, একটা বুড়া মানুষ জান্নাত যেতে পারবে না, একটা বন্ধ মানুষ বেহেশতে যেতে পারবে না। আবার যদি
বৃদ্ধারও মানে ডেকে বলে বলি না, বুড়া মানুষ কোনোদিন আল্লাহ জান্নাত পাবে না। বুড়ি ডেকে বলে হুজুর তাহলে রোজা নামাজ স্টপ করে দিতাম। রোজা নামাজ ছেড়ে দিতে বলি নাই, আমি বলেছি বুড়া মানুষ কোনোদিন জান্নাত পাবে না। বুড়ি গো, জান্নাত দেওয়ার আগে আল্লাহ বলেন তোমাকে রূপসী করিয়া যুবতী করিয়া সুরসী বানায়া এরপরে গো বুড়ি তোমাকে জান্নাত দিয়ে দেবে। 60 নম্বর বলবেন, 60 কমপক্ষে 60 পাহাড়ের মতো দায়িত্ব দায়িত্ব আছে। ওই যদি উভয়ের দায়িত্ব আদায় করতে পারেন একসাথে জান্নাত নসিব হয়ে যাবে। দুটি কাজ যদি করতে পারেন স্বামী স্ত্রীর মাঝে মহাব্বত বাড়বে। প্রথম কাজ হলো ওই স্ত্রীর মাঝে সালামের আদান প্রদান চালু রাখবেন। শুধু দিদির সালামের জন্য অপেক্ষায় দাঁড়িয়ে থাকবে, মাঝে মধ্যে স্ত্রীকে সালাম দিয়ে দিবেন। আজকে রাত্রি গিয়ে দিবেন যুক্তিবাদী কইসে তোরে সালাম দিন, সালাম আলে বেগুনি করবো না, করে কি সালাম দিতে রে সালামুল্লি অভিনয় করে আগে পরিবার ওদের তাই কারণ আমি আমার রাসূলকে সালাম দেওয়ার জন্য তৈরি হতাম, এর আগে আমার স্বামী আমাকে সালাম দিয়ে দিতেন। আমার রাসূল যদি স্ত্রীদেরকে সালাম দিতে পারেন আগে, আপনারা পারবেন না। আচ্ছা, আরেকটা কাজ করবেন, মাঝে মধ্যে স্ত্রীকে নইয়া একসাথে এক প্লেটে খানা খাবেন। আজকে রাত্রে গিয়া খাবো, যুক্তিবাদী কইতে তোরে গিয়া খাইতাম, আয় কিনা রায় দেখুন জীবনে খায় নাই দম মারাই চাই খাওয়ালেন খানে হইয়া আমি আমার স্বামীর খাইতাম। শুধু কি তাই, আয়কা বলেন হাড্ডির টুকরা চাবাই হাইরে জীবন, কত সুন্দর জীবন ছিল আমার ভেতরের দাম্পত্য জীবন। হাড্ডির টুকরা চাবাই যায় আমি আয়কা এইটা রেখে দিতাম দত্তরখানি হাড্ডির টুকরাই রবিবার গোত্র নাই। আবার সারি এ হাড্ডির টুকরা আবার উঠাইয়া আমি আয়সা যে দিক দিয়া কামাইছি আমার রাসূল ওই দিক দিয়া মুখ লাগায় হাড্ডির টুকরা চাবাই দেন। আয়সা রানেন বাচ্চা আনাতে লইয়া সে পানি পান করতাম, যেই দিকে মুখ লাগে আমি আয়সা পানি পান করিতি আমার স্বামী ওই জায়গায় টুবি পয়েন্ট ওই জায়গায় মুখ লাগায় আমার নবী পানি পান করতেন। স্বল্প আমি ঘুমাইতাম খুব বেশি, মানুষের বয়ে অল্প থাকলে ঘুম বেশি হয়। মক্কাতে আমার হযরত আয়েশাকে বিয়ে করেছেন, তখন হযরত আয়েশার বয়স মাত্র 6 বছর। হিজরতের পরে আমার নবী হযরত আয়েশাকে যেদিন বাড়িতে উঠায় দেন ওই দিন হযরত আয়েশার বয়স ছিল মাত্র 9 বছর। আমার নবী যেদিন ইন্তেকাল করে হযরত আয়েশার বয়স মাত্র 18 বছর। উনি ঘুমাইলে সহজে ডাক পাইতেন না কি দেওয়ার, আর হুজুরে ডাক দিতেন না ঘুরে কোন সবাই হুজুরের গোটা জীবন সমস্ত মানুষের জন্য উন্নত মানের আদর্শ আল্লাহর গোসল। লাকাদ কাদাকুম ফি রাসূলিল্লাহ উসওয়াতুন দাম করতে দিব। আমি বক্তৃতার মাঝখানে এটা শুনে দেখতে জন্য মহিলারা বক্তৃতা শুনতাম। আমি খোঁজা পাইতাম স্বামী আমাকে ডাক দিতেন না, বলে ফজরের সময় হয়ে গেল ডাকতেন না, তা নাকি? আপনার বলুন তো স্ত্রী ইচ্ছা করলে স্বামীরে নামাজি বানাইতে পারি কিনা? নামাজের সময় যদি স্বামীর গায়ের লেপ কেড়ে নেয়, তোমার এই গরম পানি করে দেন, যাও পারে কিনা পথে। অনেক মহিলারা তো হুজুর ফজর নামাজের সময় ডাকতেই ডাক দিলে বড় বড় চোখ করে পায়, কয় পাইলাম কিলো বাইরিয়া
চেষ্টা করি আমি। এই কথা যদি কোনো পিত্তিরি কয়, আমি বলবো এই কথাটা গ্রহণযোগ্য নয়, আমি বিশ্বাস করি। ঈদের আগে স্ত্রী স্বামীকে দেখে দেখে বলছিল, নয় পাইরের লাল রকম শাড়ি যদি আনতে পারো এইবার ঈদ হবে, নাহলে ঈদের কপালে আগ্রহ লাগান। স্বামী বাইতুল মোকাররম গিয়া তো, ভাই লাল রং হাতে 9 পাইপ, লাল রং 9 পাইপ, লাল রং 9 পাইপ, দোকানে মগার ঘরে মগা 6 পাইপ হাতে 3 পাইপ হাতে কন্যা 9টা কাপলে দেন, 9টা কাপলে দেন, নাহলে ঈদের ঈদ আগুন লাগান। আমি বলতে যে লাল রঙের 9 পাইপের শাড়ির জন্য যদি স্বামীরা বাইতুল মোকাররমের দোকানে দোকানে পাগলের মতো ঘুরাইতে পারো, ওই স্বামীরা ফজরের নামাজের আগে ঘুমের থেকে উঠে আল্লাহর ঘরে মসজিদে কেন পাঠাইতে পারো না? পাঠাইতো কি তুমি দলটাই বিয়ে 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 ডবল বিয়ে 2 বিয়ে বিয়ে এমএ এমএ ডবল এমএ 2 এমএ জামাইয়ের এমএ বউ এমএ ডবল এমএ। তো বিচার অনুষ্ঠান কমপ্লিট করতে ঘুমাইতে ঘুমাইতে ব্যস্তা দুইটা কোনো ছবি না। এগুলি দেখতে দেখতে রাত হয়ে গেছে 1:30 2টা 2:30। এরপরে উইও আঁকতে ফেল ঘুমায় না, যেই ফিল্ম দেখছিলেন না ঘুম নাই, ট্যাবলেট ল ঘুমায় না। যেগুলি 10টার দিকে আরেকটা ঘুমায় ওই ঘুমায় না। জামাই 8টায় বেগম উঠে খাবে আছে, বেগমের আর আধা ঘন্টা লাগতে পাওয়ার বেশি। তো দেখুন তো মা বাপ 8টায় 8:30 উঠে ছেলে পেলেগুলো উঠবে কথায়? আরে না মিয়া, এগুলি ঘুমের নিতে মহিলা থামানোর কথা, এগুলি উদানি কথা। স্বামীদের নামাজি বলেন তো অনেক ঘুমিয়ে থাকতাম বেশি, আমার দাবি আমাকে ডাক দিতে যখনই আমাদের সময় হয়ে যেত ঘুম মারতে করে ভেঙে যেত জোরে জোরে আমার পরনের শাড়ি রাতুল বিছাইয়া আমার স্বামী তাহাজ্জুদের নামাজ পড়তেছে। বলেছি ইসলাম মেয়েদের ইজ্জত সম্মান দেননি, ইসলাম নারীদেরকে বাড়তে আরো অধিকার দিয়েছে। আমি এমন একটি মহাগ্রন্থ সম্পর্কে শোনাতে যাচ্ছি যে কোরআন শরীফের আলোচনা শোনার জন্য আপনারা এই ময়দানে উপস্থিত হয়েছেন। কোরআন শরীফ এর পরিচিতি আমাদের জানা উচিত। কোরআন শরীফের সাথে সম্পর্ক ছিন্ন বিদায় এদেশের মানুষ যেদিন দিতে পারবে, আবার আল্লাহ এদেশের দিকে রহমতের চোখ ফিরে দিবে করে বলুন আল্লাহর অনীয় বাণী আমার মাহবুবের পবিত্র জবান। এতে আপনাদের কারো সন্দেহ আছে? নাই। যদি নাই থাকে তাহলে আমি প্রশ্ন করব, আপনার কাছে কি ধরা আছে, কি দলিল আছে, কি যুক্তি আছে আপনার কাছে আপনি যে দাবি করতেছেন এটা মহাগ্রন্থ কোরআন শরীফ? কি দলিল আছে? পুরোটা দিন যদি আপনাদের প্রশ্ন করেন ওনাদের কোরআন শরীফ যে আল্লাহর অমীয় বাণী, কি দলিল আছে? অনেক আছে। আমি 2টি দৃষ্টান্ত আপনাদের সামনে পেশ করছি। প্রথম কি হচ্ছে, পৃথিবীর মানুষের লিখিত বই একবার পড়লে দ্বিতীয় চান্সে পড়তে আর ভালো লাগে না, কিন্তু কোরআন শরীফের তেলাওয়াত যদি আপনি প্রতিদিন সকালবেলায় একটু একটু করে করেন আর আপনার হায়াত দিবি কিয়ামত পর্যন্ত লম্বা করে দেওয়া হয়, আল্লাহর কালামে পাকের তেলাওয়াতের মজা কি নষ্ট হয়ে যাবে? আরে জোরে খান। সুতরাং বুঝতে হবে এটা মানুষ চকিত নয়, আল্লাহর দেয়া মাহবুবের পবিত্র অমূল্যবান, এটাই বুঝতে হবে। দ্বিতীয় খামানটি আমি আপনাদের সামনে যাচ্ছি রাখো, তা হচ্ছে আপনার পৃথিবীর যত করে লিখক আপনারা দেখবেন বই লিখায় পরে ভূমিকায় দুর্বলতা প্রকাশ করে। ঠিক এইভাবে বলতে হবে মানুষের তখন জন্ম নিয়েছি ভুল ভুল কারেকশন করে নিচের ঠিকানায় যখন আবার আমাকে জানবেন বইটাকে যখন আবার কাটাবো নিখুঁত করে কাটাইয়া আপনাদের খেদমত করার চেষ্টা করবো। ইতি লেখক এই দুর্বলতা ভূমিকা প্রকাশ করে কিনা বলুন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফে দুর্বলতা প্রকাশ করেছেন ঠিক এইভাবে বলতে হবে আমি আল্লাহর জন্ম নিচ্ছি, তোমরা যখন জ্ঞানী ঘুমি, সুতরাং ঘুম ঘুরে কারেকশন করে একটা কোরআন শরীফ হেলিকপ্টার ভাড়া করে আপনাকে থেকে পাঠিয়ে দাও, আমি অপেক্ষায় রইলাম।
আর যখন হেলিকপ্টার আসবে আমার দরবারে কোরআন শরীফের কালেকশনের কপি, তখন আমি এটাকে আবার প্রেস করতে দেব, ছাপাইয়া নিখুঁত করে ভুল করে কালেকশন করে আবার নাজেল করে তোমাদের খেদমত করার চেষ্টা করব। ইতি আমি আল্লাহ। আছে আজকে কোন আছে বরং তার উল্টাটা। উল্টাটা কি? দাবিকাল কিতাব লা রাইবা ফীহি। এমন কিতাব যে কিতাবে জরা পরিমাণ ভুল থাকবে কোনো কথা, ভুলের অবস্থা কেউ করে কই সুবহানাল্লাহ। ভুল করার ক্ষমতা বুঝবি কোন মানুষের আছে? এগুলো জিজ্ঞাসা করলে সমস্যা করে তার উত্তর দিবেন বাঘের মাথার মতো শিক্ষত পর্যন্ত উত্তর দিবেন। যখন বুঝুক যে ওয়া শুরু হয়ে গেছে। বন্ধুগণ, মক্কাতে একবার চেষ্টা করছিল ভুল বলা, কিছু মজবুত লোকের একত্রিত হয়ে বলতেছে, হে আব্দুল্লাহর ফোলা, তুমি যে আরবি ইবারত করে পরে আমাদের শোনাও, হিন্দি ধরেন যারা আরবি ইবারত আমরা বানাইতে পারি, তুমি আরবি ইবারত বানাইয়া তেলাওয়াত করে বলো এটা তোমার খোদার জবান, আর আমরা আরবি ইবারত বানাইয়া করবো এটা আমাদের ভগবানের জবান। তেলাওয়াত করি এমনি ধরনের আরবি ইবারত বানাইবার ক্ষমতা কোনো তোমার পৃথিবীর কোন মানুষের না। লোকেরা বলতেছে পারবো, আবার নবী বলতেছেন আল্লাহর জবানের মতো জবান বানাইতে পারবে কি পারবে না এই সম্পর্কে রাসূল আল্লাহর দরবারে দরখাস্ত পেশ করলেন। অমনি তার জবাব নাযিল হচ্ছে। وادعوا شهداءكم من دون الله إن كنتم صادقين। যিনি সমস্ত মানুষদের দেখুন আপনি চ্যালেঞ্জ করুন, আপনি সুরার মতো সুরা টানলে তারা বানাইবে, কিংবা কয়েকটি একটি আয়াতের মতো আয়াত টানলে তারা বানাইবে। বল বানাই দিতে বল, বানাইলে পরে কেমন বানাইলো আপনিও দেখবেন আমিও দেখবো। আমার নবী বলেন পারলে একটা বানাই দাও, তোমরা কি দাবি করতো তো বানাও। লোকেশ বলে কেমনে বাঁচবো? আগে তো সিম্পল চেক করতে হবে, উদাহরণ তো দিতে হবে, আগে একটা নমুনা দাও, এরপর এটার আগে কি হবে কবে কি হবে বানাই নিয়ে আসি, বাঘুকে ঘরের থেকে বানাও, আংটা দিয়ে বানাও, একটা টুকরা আগে দাও। এখন কোন টুকরাটা এদের সামনে দিলে ভালো হয় এ ব্যাপারে রাহমাতুল আলামিন আল্লাহর পরামর্শ অবলম্বন করতে জোরে জোরে বলুন সুবহান। একটা টুকরা মক্কার মানুষের সামনে ছেড়ে দিয়ে মোকাবেলা করতে পারতেন, যে কোনো একটা টুকরা দিতে পারতেন। আমার পরামর্শ যখন নিয়েছেন তখন ভালোই হয়েছে, জোরে বলেন তো। একটা টুকরা দিলে পারতেন, তবে আমার পরামর্শ যখন নিতেন ভালোই হইত। আর মুসলমান আল্লাহর বন্ধু আল্লাহর পরামর্শ করার কোনো কথা বলেছেন? আরে ধরে কম আজকে আল্লাহর দেয়া কথা ছাড়া তার বন্ধু কোনো কথাই বলেন নাই। সুতরাং আল্লাহর কথা তেমনি ভাবে নির্ভেজাল নির্ভুল, তার বন্ধুর কথা নির্ভেজাল নির্ভুল করে কোন সবাই যে কোনো একটা টুকরা দিয়ে মোকাবেলা করতে পারতেন। তবে আমার পরামর্শ যখন নিয়েছেন ভালো হয়েছে। হাবিব আমার, আমি মক্কায় আপনার উপরে কোরআন শরীফে ছোট্ট ছোট্ট মিষ্টি মিষ্টি সূরাগুলো নাযিল করতেছি। ওই সূরার ভিতরে একটা ছোট্ট সূরা আমি নাযিল করে ফেলেছি, সেই নাম হয়েছে সূরাতুল কাউসার। এটা আমি নাযিল করে ফেলেছি। এই টুকরা প্রথম আয়াত দিয়ে বলে দেন এই টুকরার আগে কি হবে পরে কি হবে। আবার যদি
সূরা কাউসারের প্রথম টুকরা এদের সামনে পেশ করে দিলেন। আমার সঙ্গে পড়ুন, সামনে আবার পড়লে আমার সঙ্গে পড়বেন। এক আয়াতই পড়ছি, আর এই আয়াতেরই কয়জন, আপনার আয়াতের এখন কয়জন নাই? এই টুকরা লিখে দিয়েছে, মুখস্থ করে নিয়ে গেলাম। বড় বড় সাহিত্যিক, সুসাহিত্যিক, তারপরে কুসাহিত্যিক, সব দাদা হলো পাইয়ে তোমার রিচার্জ করো, গবেষণা করো। এই টুকরা চেয়ে ভালো কেমন টুকরা বানাই দিতে হবে, না আব্দুল সামনে দেখানো সম্ভব নয়। বন্ধুগণ, বড় বড় কবিরা রিচার্জ করতে শুরু করে দিল, গবেষণা করতে শুরু করে দিল এই 70 টুকরা আমনে লইয়া। এবার বিচার করতে 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 স্ক্রু দিদা হয়ে গেল, মগজ দেওয়া হয়ে গেল, দেমাগ তৈরি হয়ে গেল। এটা যখন একটা টুকরা প্রথম দিকটা মিলাইলেন, শেষ দিকটা মিলে না, শেষ দিকটা মিলাইলে প্রথম দিক দিয়া মিলে না, তারপর আগাপোড়া মিলাইলে মাঝখান দিয়ে মিলে না, মাঝখান দিয়া যদি ওই নামে সম্ভব হয় 2 হাত দেখা হয়ে থাকে। আরো বড় বড় কবিরা বলে কেমন আগে ভারত আমাদের সামনে দেওয়া হলো, ও তারা আগা গোড়া ঠিক করতে পারতেছে না। এখন আগা গোড়াই ঠিক করতে পারি না, কি কবি হইলাম রে, লাভিন্দিস মার্কা কবি। এটা তো এ ভারতেই বুঝি নাইকা। এত সুন্দর আগিয়ে যে লোকটার করে দেন ওই লোকটাকে আমরা যাওয়ার সময় এক নজরে দেখে যাব। বড় বড় কবিরা আমার দিনের নদীকে এক নজরে দেখতে রাসূলের পবিত্র দরবারে হাজির হয়ে যাও। আর হুজুরের সুন্দর চেহারা, তোমার মতো চেহারা দিচ্ছিল আল্লাহ রাসূলকে, তাই না? এরকম চেহারা দেখি এই মানুষ মুসলমান নয়। তাইলে আমি বিশ্বাস চেহারা কে চেহারা কত দামি চেহারা ছিল জানেন? এই চেহারা, এই চেহারা থেকে খাইতো জানেন। রসুলের চেহারা তো একটা মর্যাদা ছিল, যে এখন ওই চেহারা দেখে অনেক কাঁঠাল নিজেকে কন্ট্রোল করতে পারছে না। কি আমার হুজুরকে দেখতে গেছে, তুই কি বলতেছে তুই নাকি আব্দুল্লাহ কোর্স? হ্যাঁ, তোমার উপরে এত সুন্দর আরবি ইবারত নাযিল হয়। হ্যাঁ, দেখো আমরা আরবের বড় বড় কবি, জানো মুহাম্মদ সাল্লাল্লাহু, আমরা 3 রাত 24 ঘন্টা আরবি দিয়ে কবিতা বানাইতে পারি। জানো আমরা বেলের ঘরে সবচেয়ে কবিতা বানাই, কিন্তু এমনই আরবি ইবারত তুমি আমাদের দিয়া যেটার আগা জোড়াই ভাও করতাম না। তোমার দেখতে আসছিলাম এক নজর, আর যে টুকরা তো তুমি দিছো, এটা তোমারটা তোমার কাছে ফিরত দেওয়ার জন্য, তোমারটা তোমার কাছে ভাগ। কবিরা এই টুকরা ফিরাই দিতেছে, ঠিক তাই ভাবো তা বলতেছে। এইভাবে ইমাম সাহেব কেউ বললে ধরবেন না, যাইটা ধরা অর্থ লোকমা দিবেন না, আবার যাইটা দিবেন না, ইমামে লোকমা দিবেন না। 1400 বছর আগের নাতিলকৃত কোরআন শরীফ একটা দেড় কেউ যদি গাছ করে তেলাওয়াত করেন পরে কিনা আবার পড়ছি, ভুল হলে আমাকে বলবেন। মিলটো খারাপ, দিলছো তো ভালো, তুমি তো অর্থে কি জানেন? কবিরা বলতে লেখা হাগা কালাবন ভাষা। আমরা আরবের কবিরা যখন এই টুকরার লোকে মিলে একটা টুকরা বানাই দিতে পারলাম না, পৃথিবীর কেউ পারছে। সুতরাং আমরা এই কথা স্বীকৃত প্রদান করতেছি, আমরা এই কথা স্বীকারোক্তি জিজ্ঞেস করতেছি। লেখা হাগা কালাবন ভাষা, এটা বছর রচিত আওয়াজ নয়, এর বানানো ভাষা নয়, মানুষ ঠিক। আগে তো বলছিলাম তোমরা পারবা না, লোকেরা বলে আগে যে বুঝি নাই, আমার নবী বলে উঠি বুঝো নাই, লোকেরা বলে কি যে বুঝি নাই এটাই বুঝি নাই। অনেকে কয় বুঝি না, তো কি বুঝো না, কি যে বুঝি না এটাই বুঝি না। বুঝি না কি বলো না, কি যে বুঝি না এটাই বুঝি, দেখি না কি দেখো না, তো কি যে দেখি না এটাই দেখি। ولهم أعين لا
শুনি না কিছু শুনি না এটাই শুনি করেন বলেন কি বলছি লোকেরা বলে কি যে বলি না বলি না কবিরা আমার আল্লাহ কাউসারের প্রথম আয়াতের প্রতি কি বানাইতে যদি তাফরত করি তোমাকে কোন মতো কোন খন্ডে যদি কেউ বানাইতে পারি তার সংগ্রহ করার জিনিস হওয়ার জন্য পাগল হয় নবী এবার তেলাওয়াত করতেছেন আমার সঙ্গে করুন কোরআন শরীফ সবাই তেলাওয়াত করবেন তাহলে ডবল সোয়াব হবে একটা হলো তেলাওয়াতের সোয়াব আরেকটা হলো শোনার সোয়াব আপনাকে আবার চোখ বন্ধ করে মনে করে আমি তো নতুন নিজে মনে হয়ে করি কোরআন পড়বো মোক্তাল একটা লাগবে মশাইনে যদি মহাবৃত্তি মশালা বালিশ কত বকিল এত করুন আমার সঙ্গে কোন কবি বা কবি যেহেতু এটা আল্লাহর চরিত্র কথা তারা খুঁজলেন দীর্ঘ 10 বছরের খাদেম ছিল কেমন খাদেম জানেন লাস্টে একটি কথা আরো খুব দিল্লিত দ্বিতীয়বার বলতে হয় কেমন খাবো এই আমার নিজের বাড়িতে দালাত দিলে দাদি আনাকের বাড়িতে হুজুরার ভিতরে গিয়ে বসেছিলাম কি আনাকের বিদ্যা মাতাম দরজার করে দাঁড়ালাম একবার হুজুরের চেহারার দিকে নজর করা একবার পূর্ণিমার সেই চাঁদের দিকে একবার কি নদীর চেহারা দেখবো আর একবার পূর্ণিমার এই চাঁদের দিকে নজর করে খেলো না আনার চেষ্টা করে চোখের পানিগুলো খেয়ে দিলেন একবার দেখি আমার একবার পূর্ণিমার চাঁদের দিকে নজর করি চাঁদের দিকে নজর করেছে চাঁদের কেনে কলম পাচ্ছে চাঁদের কেনে দাগ আছে আমার নবীর চেহারায় কোনো দাগ না সুন্দর চেহারা দিয়ে না জানি আল্লাহ রাব্বুল আলামিন তার বন্ধুকে পৃথিবীতে প্রেরণ করেছিলেন সেই নবীর স্থানে একটু দুশ্রী উচ্চ কণ্ঠে করুন আল্লাহ তোমার কি একদিন পারেন বলো আব্দুল্লাহর ফেরায় বলে কি করো তুমি কি একটু টেস্ট করে আসো করো আমরা তোমার গিয়ে দেখেন আমার রাসূল এসা নামাজের পরে হাতে হাত ধরে ফাঁকা তেলাওয়াত করতেন দাঁড়িয়ে দাঁড়িয়ে খাও আর কিছু না মোহাম্মদ ইসলাম তোরা কবি হয়ে গেছে আমি আমার বন্ধুকে কবিতা শিক্ষা দেই নাই কবি বানাই নাই কবিতা তাকে শিক্ষা দেই নাই কবি হয়ে যেই মাত্র আমার মনে হয় আমার রক্তকে কবি ধারণা করতেছেন আজও তুমি আমাদের দাঁড়িয়ে মনের প্রশ্নের জবাব দিচ্ছেন না কবির ওমর মনে মনে করতে পারবো না আমি আর আব্দুল্লাহ মনে মনে কবিতা করতে আমার মনের কথা কেমনি বুঝলো তার টু দি পয়েন্ট আমার প্রশ্ন জবাব দিয়ে দিল সে তো কবি না বিবাদগুলো জাদুকর বটে মনের কথা বইতে হবে যে মাত্র আমার রসুলকে জাদুকর ধারণা করতেছে অন্য রসুল পরবর্তী আয়াত ওমরের মনের প্রশ্নের জবাব দিয়ে তেলাওয়াত করতেছেন ওমর কই পারবো না আমি যে আব্দুল্লাহকে জাদুকর বললাম এটা শিখেন কি থাকলো এ প্রশ্ন করার সঙ্গে সঙ্গে ওমরের প্রশ্নের জবাব দিচ্ছেন অপেক্ষিত লাঞ্ছিত অপমানিত আমি তার বাস্তব প্রমাণ আপনাদের সামনে এক এক করে বসলেন বিশেষ করে কাপনের কাপড় দিয়া আর টেলিভিশনের কভার হবে জাপানি ক্যাপ্টন দিয়া কভার ময়লা হয়ে গেছে সাবান দিবে না
আগের দিনের লোকেরা থেকে উঠিয়া শরীরের তালাবাস করে অফিসে যন্ত্রণা জন্মে যাইত না। আর বিজ্ঞান ঘুম থেকে উঠিয়া পাত্র পরিষ্কার দিয়া আমাদের যাচ্ছি সব দেশের ছেলেরা বিদেশ চাকরি করে আসার সময় দু একটা করে নিয়ে আস। তারপরে আদি সাগরও কেউ মানে না, আদি সাগর আমি দেখি না আদি রাত্রি করো 2-3 বছর আগের কথা। এই আদি সাহেব ওটা লইছে ছয়টা। আমি কি গাছের ভিত্তি কি কয় সাহেবা লইছো এত দিলে ঠিক করবেন না হয় না অক্কামদিনা খালি গোলা বং যদি পারে দাদার কর্ম কারে খুশি করবো। আমার ওই 4 আমার লেগে লইছি 4টা আর 2 ফোটার লেগে 2টা 6টা লইছি 6টা করেছো তুমি। আর তুমি আপনার তোমার চেয়ারে গোটা রাখতে ধরে দিন সুস্থে গিয়ে মানুষ জুলাই জুলুক খাওয়া ভাবি জুলুক নামে আমি কি সোজা রাখছি আমি ট্যাপ হাগি ট্যাপ হাগ আমার দৌড়ে এখন তো কই তোরে কিলো হতে হলাম মাইয়া বাবুর বাড়ি দিয়ে নর্মেক দেওয়া লাগে না করলে ট্যাপ পাড়াই ওটার কিনার জন্য গুলালুর জলটার ডালটা এমনি হাতিলে পয়সা পাতাম না মিনার ময়দানে গিয়ে টেপতে হয়ে কি দাদা মিনারি তুমি তো দোয়ারাই যাই তুমি কি দোয়া করতাম দেখলামই বলতাম লিখতে খালি আমার হাজি কর আমি এখন খাওয়াতেন পাতলা বানালাম ওই খতামকে কখন মারতে যায় তখন সবচেয়ে কি বলছে সত্যকে আদিম আমার আল্লাহ আমরা আত্মবাঞ্জা এই কামের লোকের শেষ করে ভালাইতেছ মালা সুজা মেরে সরকারলে আমি তো আইনি যখন শয়তান দিয়ে আদিম কিনারও দাঁড়ায় লেটেন না পেয়াতরা কথা লোক লেটেন নাই ভাবলাম যেই হস্তা ও 100 বড়ি নেওয়া বালিশের দিতে ছিল না দেখবো বুঝিতে দেয় তো দেখবো না সেজন্য করেন ছেড়ে বাবা আল্লাহ হয়তো আমাদের দুশ্মন এর কথা উল্লেখ করেছেন তোমাদের দুশ্মন বন্ধুরা দুশ্মন করে কন বক্তৃতা করতে গেল 8 ঘন্টা আজকে সমাজ একটু বড় যাইছে 8 ঘন্টা মমিন সিংহের হাত বলারে গত সপ্তাহে বক্তৃতা ছিল আমার আর ওখানে একটাই জনগণ বক্তৃতা তুলতে আমরা আন্দাজ পেয়েছিলাম 60টা থেকে 70টা হবে এত মিছিল করতে আমি করো লোকা বক্তৃতা করতো শুধু মসজিদ শুনে না কিছু শুনে ক্যাসেটের দোকানে যান দেশের বড় বড় গায়ক গায়িকাদের গানের ক্যাসেট বিক্রি হয় কমেডি আসমিন বন্ধুকি সহ তার জোরে ফলনা গলনা তারপরে আবার কিছু অপভাক্য গায়ক জানা যায় আমাদের দেশও ইসলামের ইতিহাস গান গায় এরপরে ফোটারে ক্যাসেটে ওই গান দেন ওই ক্যাসেটে গান সিংহা দুরা বেড়ায় খানতে টানতে বাড়ি ভিজাও আচ্ছা হ্যাঁ বাড়ি ভিজাই কে লিগা কোন বিজয় কাকুই কে লিগা উসমান গনি মেলাটা করলো কুলচুমারের দাওয়াত দিল কুলচুমার ধনী হইয়া হাতে মারে দাওয়াত দিল না হাতে মতাম কান্দে মা গো হালাই এটা কান তুলবো মা হালাই মৃত্যু হয়ে গেল ধনী হইয়া যা পাকাই ছিল সব পাত্র হয়ে গেল ঘরে বলে এই কথাটা সত্য না মিথ্যা বড় মিথ্যা কথা পৃথিবীতে এত দলিল তাবি আর তারা এই মুবাস করা বিনা হিসাবে জান্নাতে যাবেন হযরত ওসমান গনি আর সেই ওসমান গনির নামের উপরে একটা তহমত লাগাইয়া মিথ্যা একটা গানের ক্যাসেট মার্কেটে ছড়ে দিল। অবশ্যই হযরত ওসমান গনি ইসলাম প্রতিষ্ঠায় হযরত ওসমান গনির আত্মত্যাগ কিতাব দেওয়া হয়েছে। ওসমান গনির জীবনীটা আত্ম বিভিন্ন ক্ষেত্রে ইসলাম প্রতিষ্ঠায় দেয়। ওসমান গনির কাছে আল্লাহ রাব্বুল আলামিন ধনগুলো পাঠিয়ে দিয়েছিলেন ওনাকে বেহেশতে পৌঁছায় দেওয়ার জন্য। তার মনের কাছে আল্লাহ রাব্বুল আলামিন বাম পৌঁছাই দিয়েছে জাহান্নামে পৌঁছাই দিয়েছে। ভাই সম্মেলন করতেছি কিন্তু টাকা দিবেন তো নেই 2,000 যাত্রা মঞ্চের টাকা মেরে গেছে যাত্রা কেন কেন বলি 50টা দিলাম দরকার হলে আবার হই কি করেছেন আমি সংক্ষেপে চিত্র আপনাদের সামনে তুলে বোঝার চেষ্টা করব। আজকের পক্ষে থাকতো না তোমার পক্ষে আমার কবির কথা লক্ষ্য করলে ইব্রাহিম ফাঁসি করতে পারতেন। ফাতেমার দিয়ে প্রস্তাব দিয়ে যায়
আধার নদী কিছু বলেন না। আবু বকর সিদ্দিক দেখে বলেন, আলীরা, ও আলী, আর বেশ বড় বড় জমিরা ফাতেমার বিয়ের প্রস্তাব দিয়ে গেছে, আমাদের কিচ্ছু বলে আমার তুই কবে ফাতেমার বিয়ের প্রস্তাব দিয়ে যাবি সেই অপেক্ষায় আল্লাহর হাবিব বসে আছো। গরিব মানুষ, টাকা নাই, পয়সা নাই, হযরত আলী হুজুরের বাড়ি কি তো থাকতো, ছোট্ট একটা ঘর ভাড়া নিয়েছিলেন, ভাড়া ফাতেমার এমনি থাকেন। আজই নবী যখন বলেছেন আমার নামে রাব্দার নবীজি বারান্তে পেশ করে দেখি, আমার নবী মসজিদে নববীতে বসা, একই কথা বলার জন্য আমি আপনার দরবারে এসেছি। আমার নবী কি বলবি, কি জন্য হুজুরের চেহারা থেকে ভয়ে শুনে যেতেন, ধরে কোন হুজুর থেকে বলো আলী, আমার মনে হয় তুই কিছু বলার জন্য আসছ। আমি বুঝি তেরে আলী, তুই বুঝি ফাতেমারে বিয়ে করতে চাস। কথাটা তার মুখ থেকে বের হয়ে আসলো আগে আলী বলেনি, তালি শিখে মনে আমার মনের কথা কেমনে বুঝলেন। আমি এই প্রস্তাব নিয়ে আইছিলাম, কিন্তু আপনার চেহারা দেখা ভয়ে চাই মরেছি। বিরাট বড় ধনী লোকের মাইয়া, সম্ভ্রান্ত বংশের একটা মেয়ে, এত গরিব মানুষ যদি বিয়ের প্রস্তাব নিয়ে যায়, একটু সাহস পাওয়ার কথা। ফাতেমার বিয়ের প্রস্তাব নিয়েছে, আমি আনার কিছু আসল খাইছি, কিছুই কোনদিন ফাতেমার বিয়ের প্রস্তাব নিয়ে আসবি। আমি তো আগে রাজি, এবার আমার মা ফাতেমা রাজি হয়নি। তাহলে বোঝা গেল মেয়ের পারমিশনেরও প্রয়োজন নাই। আপনি শুধু মেয়েকে চয়েস করবেন, মেয়ে আপনাকে চয়েস করবে না। সে বলে মেয়ে আপনাকে চয়েস করার অধিকার পেয়েছে ইসলাম তো। আপনি শুধু দেখবেন তালাকটা শুনুন কিনা পীরকাদিল্লাহি চোখ কাঁপি না, যে মেয়েকে আপনি দেখবেন সে বুঝি দেখবে না, দেখি আমার জামাই নাতনি আবার বদনাই ওর একটু বেহা হইয়া চয়েস করার অধিকার ইসলাম ফেটে গেছে। কিন্তু অত্যন্ত দুঃখের সাথে না বলে পারি না, এদেশের এক শ্রেণীর মহিলারা কর ইসলাম আমাদের কিছুই দিতে পারে না হয়। এইসব কথা যে সমস্ত মহিলারা বলে, এরা ইসলামের সাথে এদের সম্পর্ক নাই। ইসলামকে আগে রিপোর্ট কর, তাহলে দেখবে ইসলাম ওনাদের যেই সম্মান দিয়েছে, কোন মানুষের হেফাজত ইসলামের 100 ভাগে 1 ভাগ সম্মানও দুনিয়ার নারী সমাজকে দিতে পারে। ইসলামেকে ঘোষণা দিয়েছে জান্নাত মায়ের উপাধি, অথবা বাচ্চা সাথে না বাচ্চার সাথে সাথে না, তাহলে মায়ের মর্যাদা বাড়লো না কমলো? তো ইসলাম মায়ের সম্মান বাড়িয়ে দিল 3 বার, জান্নাত মায়ের পায়ে গিয়ে ঘোষণা দিল। ইসলাম নাকি নারীদের সম্মান দিতে ব্যর্থ? ইসলাম এসে ঘোষণা দিল স্বামীকে তুমি তোমার স্ত্রীর চেহারায় আঘাত করতে পারো, স্ত্রীর চেহারায় আঘাত করা হারাম। বলে বলুন কি এখন হারাম? ঘোষা দিয়া কয় দত বেঙ্গলে লাল দেহা করে লাগছি অনেক খালি তেই দহিন দিকে চাই আপনি কোন হারাম। ইসলাম স্বামীকে তুমি তোমার স্ত্রীর চেহারা করতে পারবে। দেখেন মেয়েদের ইজ্জত ইসলাম হতে পারে। শুধু কি তাই, ইসলাম ঘোষণা দিয়ে দিল ও স্বামী তুমি যা খাইবা স্ত্রীকে তাই খাইবি। মাঝে অধিবক্তিটা আমি বলে থাকি, যদিও শুনলে আপনার হাসবেন কিন্তু গ্রহণযোগ্য। তুমি যদি এখন আমার স্ত্রীকে এই দাদান কষ্ট করে যদি নামাজের কথা না করে তুমি মরে গেলে, তোমার কবরে বিরাট বড় জাহাজ সাহাপাল্লা পাঠাবে। ওই ছোট কিয়ামত পর্যন্ত তোমার জিহ্বা খাইতে থাকবে। এ অসুবিধা জামাই ঘর আমার জিহ্বা খেয়ে নেব। আরে তুমি ঘুমাইতো ফোন করে রাইট বাদে তখন আমাদের 11:30 12টা তো বাসায় গিয়া কয় নমাজ হাত বাজন কয় এরম করে যাচ্ছ আমি এরম করে না তাইয়া কন্যা আমি রাত করবো আর দীর্ঘাটাই করে পরে না কথা কমিলা
আর জিজ্ঞাসা আমার দিয়ে খাইব কিন্তু দিয়ে অল্প করে কাপটা তাই নিয়ত করে দাও ওখানে বিক্রির মধ্যে মধ্যে নিয়ত তো আমার জানা নাই আমার স্ত্রী খুব পাইছে তো জামাই থাকবে কোথাবুদি করিস তুই এজন নিয়ত জানাই আমিও জানি না আই হুই হইতাই দেখ ওয়াজ শেষ এটা তো ওয়াজ করছিলাম সব ওয়াজ তো শুনেছি কিন্তু মানুষ তো বাড়ি পর্যন্ত ওয়াজ নেন একটু আল্লাহকে ডাকেন না আপনাদের ষষ্ঠ হয় 1 ঘন্টা হয়েছে মাত্র আমি 11টার দিকে মনোজাত দিব কেমন আচ্ছা কিন্তু কেউ সামনে হতে পারবেন না একবারে যদি ধৈর্য ধারণ করতে পারেন আমার 5-7 মিনিট দাঁড়াই দিতে অসুবিধা নাই মোনাজাতের আখিরে মোনাজাতে হাত উঠাতে কারো আপত্তি আছে মোনাজাতের সাথে কারো দুঃখ আছে যদি দুঃখে থাকে তাহলে তুমি চলে যেতে পারো অন্তর্থী নয় আর যদি মনে করো না ঐতিহাসিক মোনাজাত না দিয়ে ময়দান ছাড়বো না তাহলে বসো অপেক্ষা করো উচ্চ কণ্ঠে আমার মদিনা একটু দুরূদ সালাম বাঁধিয়ে দেন আজ এবার যারা দূরে দূরে আছেন দাঁড়িয়ে আছেন বসে পড়েন বসার আদব হলো মুনাজাতের আদব হলো বসে বসে মুনাজাত করা দাঁড়িয়ে নয় আমি এক্ষুনি মুনাজাত করব মুনাজাত না করে একটা লোক লড়বেন না বাজারে যারা আছেন মুনাজাতের জন্য মাহফিলে চলে আসেন দোয়ায় কি না হয় দোয়ায় অনেক কিছু হয় আল্লাহ আমাদের সবাইকে দোয়ায় শরীক হওয়ার তৌফিক এনায়েত করুন জোরে বলেন আমিন আমিন ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين রব্বুল আলামিন মাগরিব থেকে শুরু হয়েছে রাত এখন প্রায় 10:30টার কাছাকাছি মাবুদ গো প্রায় 3.5 ঘন্টার মতো বক্তৃতা হয়ে গেল আমার আমি দুর্বল হয়ে যাই বুকে ব্যথা পাই কথা বলতে পারি না না হয় লোকেরা ফজর পর্যন্ত বসে থাকতো দাঁড়ায় থাকতে একটা লোক হতো না কোরআন হাদিসের আলোচনা শোনার প্রতি যাদের এত বেশি আগ্রহ একে জরিয়া করি কি জন্য তুমি মাপ দিবা না মাবুদ ও মাবুদ এই মাহফিল কিয়ামতের ময়দানে নাজাতের ওসিলা বানাই দিও মাবুদ গো এই মাহফিলে যারা মেহনত করেছে যারা টাকা দিয়েছে পয়সা দিয়েছে মাবুদ মেহেরবানি করে তাদের মেহনত টাকা কুড়ি পয়সা কুড়ি মঞ্জুর করে নাও প্রতি বছর মসজিদ ময়দানে এমনি ধরনের কোরআনের মেলা হাদিসের মেলা জমাইতে পারে তৌফিক এনায়েত করো আল্লাহ শহরের বিভিন্ন দিক থেকে গ্রাম দেশ থেকে যারা কষ্ট করে আসছে আমি কি দিয়ে বিদায় দিব আমার কাছে যাওয়ার মতো কিছু নাই মাবুদ প্রত্যেকের সাথে হাজার হাজার নেক তুমি লিখে দিও আল্লাহ রব্বুল আলামিন ও মাবুদ জানি না কোন দিন মৃত্যু এসে যায় না জানি জিন্দেগি শেষ মুনাজাত করলাম না জানি গো কালকে সময় কবরের বাসিন্দা হইয়া কেমনে থাকবো ওই কবরে যেখানে মা নাই বাপ নাই বন্ধু নাই বান্ধব এই মুনাজাতের খাতিরে আমাদের কবরে তুমি নিজ হাতে বাতি জ্বালাইয়া মদিনা তোমার বন্ধুর রওজা থেকে পরিষ্কার পথ করিয়া দিও মাবুদ গো যেদিন মৃত্যু দিবা ওই দিন তোমার দিন মউত দিও রমজান মাসে মউত পাঠাইও রমজানের জুমার দিন মৃত্যুর পরোয়ানা জারি কর কদরের রাত্রে তুমি মৃত্যুর পরোয়ানা জারি করিও ও আমাদের মা বাপ দাদা দাদি নানা নানি যারা এই দুনিয়ায় নাই মা বলে ডাকবার মতো কেউ নাই পিতা বলে ডাকবার মতো কেউ নাই আমার মা দুঃখিনী কত কষ্ট করেছে 10 মাস আমার পেটে বোঝা বইছে। প্রিয় শ্রোতা, নয়েজ মুক্ত উন্নত সাউন্ডে ওয়াজ মাহফিল শুনতে
বাংলা ইসলামিক রেডিও চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। প্রিয় শ্রোতা, আপনারা শুনছেন বাংলা ইসলামিক রেডিও। মাস্টার পয়েন্ট টিউব নামে আমাদের আরেকটি চ্যানেল আছে। চ্যানেলটির লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেয়া আছে, চাইলে সাবস্ক্রাইব করতে পারেন। ধন্যবাদ। প্রিয় শ্রোতা, হযরত আইয়ুব আলাইহিসসালাম অসুস্থ হলে তার সব স্ত্রী তাকে ছেড়ে চলে যায়, কিন্তু বিবি রহিমা নবীকে ছেড়ে যায়নি। আইয়ুব নবীর অসীম ধৈর্য ও বিবি রহিমার সেবা যত্নে কীভাবে সুস্থ হলেন আইয়ুব নবী, সে ঘটনা ক্লিয়ার সাউন্ডে শুনতে পারবেন আইয়ুব নবী ও রহিমা বিবির জীবনী এ ওয়াজে। ওয়াজটি আমাদের চ্যানেলের হাবিবুর রহমান যুক্তিবাদী সব ওয়াজ এ প্লেলিস্ট থেকে শুনতে পারবেন। অবসরে কাজ করতে করতে কিংবা ঘুমানোর সময় ক্লিয়ার সাউন্ডে অডিও ওয়াজ শুনুন বাংলা ইসলামিক রেডিও চ্যানেলে। ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।